আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম বলক কুকিংয়ের নতুন একটা রেসিপি দেখার জন্য। থাম্বনেল দেখে কি সবার জিভে পানি চলে আসছে? পানি তো অবশ্যই আসতে হবে, কারণ এটা যে আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা খাবার, চটপটি রেসিপি, যেটা আমরা সকলেই বেশি বেশি পছন্দ করে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চটপটিওয়ালা চাচাদের মতো একেবারে পারফেক্ট চটপটি কীভাবে বাসায় তৈরি করবেন। তার জন্য আমি সবার প্রথমে 400 গ্রাম কাবলি বুট ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কাবলি বুটগুলো সিদ্ধ করতে চলে আসলাম। আমি এখানে 400 গ্রাম কাবলি বুটের জন্য 600 গ্রাম পানি ব্যবহার করেছি। আপনারা যদি পাতলা বা ঘন করতে চান সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে কাবলি বুটগুলো সিদ্ধ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যত এখানে পরে অনেক ধরনের মশলা অ্যাড করে হবে, তার লবণটা শুরুতে একটু কমিয়ে দিলাম। কাবলি বুটগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি টক রেডি করে নিচ্ছি। আর এই চটপটি কিংবা ফুচকার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে টক। টকটা যত ভালো হয় চটপটিগুলো খেতে ততই ভালো লাগে। আমি এখানে ফোনে 1 কাপ তেঁতুল নিয়ে নিয়েছি, আর সেই তেঁতুল ভিজিয়ে রাখতেছি 1 কাপ পানি দিয়ে। আমি টকটা ঘন করেই করব, তাই ফোনে 1 কাপ তেঁতুলের সাথে 1 কাপ পানি অ্যাড করেছি। আপনারা যদি পাতলা বা ঘন করতে চান তাহলে পানির পরিমাণটা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ফিরে আসলাম প্রায় 8 থেকে 10 মিনিট পর। এদিকে তেঁতুলগুলো ভিজে একেবারে পানিগুলো ঘন হয়ে গেছে। এখন আমি তেঁতুলগুলো ভালোভাবে কচলিয়ে বিচিগুলা তুলে নিচ্ছি। দেখুন কিভাবে আমি বিচিগুলা তুলে নিচ্ছি। আর খুব সুন্দর করে তুলবেন, যেন ভিতরে কোনো ধরনের তেঁতুলের আষ্টে ভাবটা না থাকে। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমি টকের মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ চিনি, 1.5 চা চামচের মতো ভাজা মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো চাট মশলা। এটা আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি করা। আর এখন অ্যাড করে দিব 1 চা চামচ উঁচা করে চটপটির মশলা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটা রস চিপে নিয়েছি। আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে রেগুলার যে লবণটা ওটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রেগুলার লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমি ঘরে তৈরি করতেছি, একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব, কোনো রকম ভেজাল কিছু অ্যাড করব না, তাই বিট লবণটা স্কিপ করলাম। আপনারা চাইলে রেগুলার লবণের পরিবর্তে বিট লবণটাও অ্যাড করতে পারেন। আমার টকটা তো রেডি হয়ে গেল। আর এদিকে দেখুন কাবলি বুটগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। কিছুটা বুট একেবারে গলে গিয়েছে, আর কিছুটা বুট একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি 2টা আলু সিদ্ধ করে কিউট করে কেটে নিয়েছি, ওটা অ্যাড করে দিলাম। আর আলুগুলো দিয়েও 2 থেকে 3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে, যত ডালের সাথে খুব সুন্দর করে আলুটা ভালোভাবে মাখামাখি হয়ে যায়। আর এই পর্যায়ে আমার মনে হলো কাবলি বুটটা আলুর সাথে মিশে বেশি ঘন হয়ে গেছে, তাই আমি পাশের চুলায় আরও আধা কাপ পানি বলক তুলে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন এগুলো একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি। আপনারাও যদি এরকম চটপটি রান্না করতে গেলে দেখেন বেশি ঘন হয়ে গেছে, তাহলে কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না। পানি বলক তুলে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে অ্যাড করে দেবেন। দেখুন আমার চটপটির জন্য কাবলি বুটগুলো একেবারে পারফেক্টভাবে হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। এখন আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব 1/2 কাপের মতো টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, তবে মাপ দিলে 1/2 কাপের চেয়ে একটু বেশি হবে। আর এখন অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ পাতলা করে কুচি করে রাখা। আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো শসা কুচি। আর এখন অ্যাড করে দিব 4 চা চামচের মতো চটপটির মশলা, যেটা না হলে চটপটির কোনো ভ্যালুই থাকে না বলতে পারেন।
আমি এখানে রেডিমেড চটপটির মশলাটা নিয়েছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। আর এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো ভাজা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আর এখন অ্যাড করে দিব কিউট করে কেটে রাখা একটা সিদ্ধ ডিম। সবার শেষে অ্যাড করে দিব তেঁতুলের টকটা। আর আমি তেঁতুলের টকও এখানে 1 কাপ নিয়েছি, বাকিগুলো পরে পরিবেশন করার সময় আবার উপরে দিয়ে ছড়িয়ে দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেল চটপটিওয়ালা চাচাদের মতো পারফেক্ট চটপটি রেসিপি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব ভালো করে চটপটিটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ডেকোরেশন করেও পরিবেশন করতে পারেন। আমি উপরে দিয়ে আর একটু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 মুঠো শসা কুচি। আর এই চটপটি থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে কয়েকটা ফুচকা। চটপটিতে ফুচকা না দিলে খেতে একেবারেই আমার কাছে ভালো লাগে না, তাই আমি যখনই বাসায় চটপটি তৈরি করি ফুচকাটা অবশ্যই দিই। আর এখন এর মধ্যে অ্যাড করে দিব একটা সিদ্ধ ডিম, গ্যাটারের চিকন মাথা দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর যদি ভালো না লাগে না হয় একটু কমেন্ট করে বকায়ে দিয়ে দিবেন। এবার আমি আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু তেঁতুলের টক। রেডি হয়ে গেল আমার চটপটিওয়ালা চাচাদের মতো পারফেক্ট চটপটি রেসিপি। এখন শুধু খাওয়ার পালা। আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। কি চটপটি দেখে সবার জিভে পানি চলে আসছে, আমার তো আর তর্স হয়েছে না, আমি খেয়েই ফেলি। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।